জন্ম সিলেটে, বড় হয়েছে রাজশাহীতে। জন্মের পর নাম রাখা হয় বিদ্যুৎ। সে নামেই রাজশাহীতে বিদ্যুতের বেড়ে ওঠা। গেলবার ঢাকার গাবতলীতে সেরা গরুর মর্যাদা পায় সিলেটের এই বিদ্যুৎ। তারপর আবার সিলেটেই ঠিকানা। এবার সিলেট খামারবাড়িতে নতুন এই অতিথির বসবাস। জনমমাটিতে ফিরেই বিদ্যুতের নামে আসে পূর্ণতা। বিদ্যুৎ থেকে তার নাম হয়ে যায় রয়্যাল বিদ্যুৎ। জন্মের সাথে সাথে এটার নাম বিদ্যুৎ, এটার নাম ছিল বিদ্যুৎ। আমার ফার্মে আসার পরে আমি তো এটাকে প্রায় 2 বছর আমার কাছে প্রতিপালিত হয়েছে। এটাকে রয়্যাল বিদ্যুৎ, রয়্যাল সেরা হিসাবে এটাকে রয়্যাল যোগ করে রয়্যাল বিদ্যুৎ হিসাবে আমরা এটাকে নামকরণ করেছি। এবং আমাদের মানে আশা এটা সিলেটেই গত বছরও সিলেটেই সব বাংলাদেশের সেরা গরুটু কনজুম হয়েছিল, এটা আপনারা জেনে থাকবেন। সেটা 18 লক্ষ টাকা দিয়ে আমাদের মুন্সেফ আলী সাহেব এই সাতকের উনি ক্রয় করেছিলেন বাংলাদেশের সেরা গরুটি, যেটা নিয়ে খুব মিডিয়ায় আলোচনা হয়েছিল, সম্ভবত মুন্সেফ আলী সিলেটে সাতকে। তো আমরা আশা করি এটাও আমাদের সিলেটে ইনশাল্লাহ, সিলেটেই আমাদের কাজীর বাজারে আমরা এটাকে নেব এবং সেখানেই আশা করি ইনশাল্লাহ এটা হবে, মানে যার ভাগ্যে আছে আর কি, আমরা উপযুক্ত মূল্য পাবো। আনুমানিক উপযুক্ত মূল্য হিসেবে কত নির্ধারণ? এইটা আমি 12 লাখ চাচ্ছি আর কি, 12 লাখ। এটা মানে গ্রাহক মানে যারা ক্রয় করবেন তাদের জন্য ভালো হবে এবং আমাদের যে কস্ট অ্যানালাইসিস এটা 12 লাখ, এটা আমার প্রত্যাশিত মূল্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ বড় গরুর মধ্যে একটি গরু হচ্ছে এটার নাম রাখা হয়েছে, এটার মালিক যিনি তিনি এটার নাম দিয়েছেন রয়্যাল বিদ্যুৎ। তার জন্মের পরে আদর করে তাকে নাম দেওয়া হয়েছিল বিদ্যুৎ এবং সে যখন ধীরে ধীরে লালিত পালিত হয়ে বেড়ে উঠছিল তখন তার নাম দেওয়া হয়েছে রয়্যাল, যোগ করা হয়েছে। অর্থাৎ এইবার কোরবানির ঈদে এই রয়্যাল বিদ্যুৎ নামে এই গরুটিকে আপনারা বাজারে পাবেন। বাংলাদেশের অন্যতম একটি গরুর বাজার সিলেটের কাজীর বাজার, সেখানে পেতে পারেন। আবার ক্রেতারা এখানে এই ফার্মে এসেও আপনারা এই গরুটি দেখতে পারেন। তো এই গরুটি সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি, আরও কিছু তথ্য জানবো এই গরুটির যিনি এই খামারের স্বত্বাধিকারী তার কাছ থেকে। আপনি যদি একটু বলেন যে আপনার এই যে রয়্যাল বিদ্যুৎ সম্পর্কে আমাদেরকে একটু জানান। যে রয়্যাল তো আসলে সেরা হিসাবেই, যেহেতু এই গরুটার জন্মগতভাবে আপনি দেখেন এটার হাইট এবং ওয়েট 13 ফুটের প্লাস, এটার লম্বার দিক দিয়ে আর আপনার চৌড়ার দিক দিয়ে যে আমরা বিশ্লেষণ করা হয়েছে সেই হিসাবে একটা যে কোনো উঁচু মানুষের চেয়েও তার উচ্চতা আপনি দেখেন। সে যখন তার শরীরটাকে যখন মানে সম্প্রসারিত করে তখন যে কোনো উঁচু মানুষের চেয়ে ওইটা অনেক বেশি উচ্চতা ধারণ করে আছে। তো এই হিসাবে রয়্যাল আর বিদ্যুৎ, এটা জন্মের সময় এটাকে নামকরণ করা হয়েছিল বিদ্যুৎ, এই হিসাবে রয়্যাল বিদ্যুৎ এটার নাম। লম্বা কতটুকু? লম্বা 13 ফুট প্লাস, 13 ফুট প্লাস। এটার দেহের দৈর্ঘ্য হচ্ছে 13 ফুট প্লাস এবং উচ্চতা প্রায় 6.5 ফিটের মতো। সে যখন একদম সম্প্রসারিত করে তার শরীর, কিন্তু সাধারণত এই ধরনের হেভি ওয়েট কোরবানির পশু যেগুলো আছে বা ষাঁড় যেগুলো আছে কিছুটা কুজু হয়ে থাকে সবসময়ই, এটা তার শরীরের ভারটা বহন করতে তার সুবিধা হয়। কিন্তু নর্মালি সে যখন একটু স্ট্রং দেহে সে দাঁড়াবে, তার মনটা ফুরফুরে থাকবে, তখন কিন্তু তার ওজন হাইটটা মাপা হয়। অর্থাৎ 6.5 ফিট লম্বা এই গরুটি। তো দর্শক, আপনারা যারা এই গরু সম্পর্কে আরও জানতে চান তারা আমাদের সাথেই থাকুন। এতদিনে পূর্ণবয়স্ক বিদ্যুতের বয়স হয়েছে
6 বছর। দীর্ঘদেহী বিদ্যুতের উচ্চতা 6 ফুটের কিছু বেশি, লম্বা প্রায় 13.5 ফুট, ওজন বর্তমানে 1 টন। সিলেট খামারবাড়ির অন্যান্য গরুর সাথে বেড়ে ওঠা বিদ্যুতের খাবার তালিকা বেশ দীর্ঘ। প্রতিদিন কমপক্ষে 80 লিটার পানি পান করে সে। বিভিন্ন জাতের দানাদার খাবার খাওয়ানো হয় অন্তত 40 কেজি। আঁশযুক্ত খাবার যেমন ঘাস, খড় আরও 40 কেজি খাওয়ানো হয়। আসলেই আপনি যা বলছেন এটা বাংলাদেশের সেরা গরুদের একটি। আমরা আশা করি এটা 1 টনের উপরে মাংস এটার মধ্যে আছে। এটা যারা বিশেষজ্ঞরা মেপেছিলেন। তো আমাদের এটা অর্গানিক খাদ্য, মানে ন্যাচারাল খাদ্য এটা। আমরা যেমন খের, ঘাস, পুরা বসি এগুলা দিয়ে, এখানে কোনো মানে গরুর যে খাদ্য হওয়া দরকার নর্মাল কোনো খাদ্য আমরা খাওয়ানো হয় নাই। এটা আমাদের হাতে প্রতিপালিত হয়েছে, সিলেটে এটার জন্ম এবং এটা 6 বছর এটার বয়স। এই হিসাবে আমরা বলতে পারি বাংলাদেশের সেরা গরুদের একটি এটা। আমি বলবো না এটাই সেরা গরু, আমি আশা করি এটা 1200 কেজি প্লাস মাংস এটার মধ্যে আছে এবং এটা পরজীবী মুক্ত, মানে কৃমিমুক্ত গরু। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটার পেটের মধ্যে কোনো কৃমি বা পরজীবী কিছু থাকবে না। এটা স্বাস্থ্যসম্মত হবে এবং এটা নিয়ে আমাদের সিলেটে বাংলাদেশের একটা সেরা গরু আমাদের কাছে আছে, এটা আমরা বলতে পারি। মুস্তাকিন আলী গেলবার ঈদে দেশের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট গাবতলীতে দেখা গেলেও এবার দেখা যাবে সিলেটের সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজারে।
Thank you.